সে আমার ভাই কম বন্ধু বেশি, সে বলার বেশি কাজের কম, ইউটিউবিং করা পেশার চেয়ে শখ বেশি। তো এই রকম কথা আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি। তো এই কথাগুলিকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আশা করি এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে তোমরা ডেইলি লাইফের অনেক সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে সে আমার ভাই কম বন্ধু বেশি, মানে সম্পর্কে সে আমার ভাই, কিন্তু সম্পর্কটা এরকম যে ভাইয়ের থেকে বন্ধু বেশি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি ইজ মোর অফ, হি ইজ মোর অফ এ ফ্রেন্ড। কোন বিষয়টা বেশি? সে বন্ধু বেশি। তো হি ইজ মোর অফ এ ফ্রেন্ড দেন, কিসের চেয়ে? ভাইয়ের চেয়ে। তো হি ইজ মোর অফ এ ফ্রেন্ড দেন এ ব্রাদার। সে ভাইয়ের চেয়ে বন্ধু বেশি। তো এখানে চাইলে আমরা অন্যান্য নাউন ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। তো সে আমার ভাই কম বন্ধু বেশি, এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, হি ইজ লেস অফ, হি ইজ লেস অফ, অর্থাৎ কোন বিষয়টা কম সেটাকে সেন্টেন্সের শুরুতে এনে হি ইজ লেস অফ এ ব্রাদার and more of a friend। তো আরেকভাবে যদি আমরা বলি he is less of a brother, অর্থাৎ ভাই কম, and more of a friend, অর্থাৎ এইভাবে যদি আমরা বলি যে বিষয়টা কম, সেক্ষেত্রে আমরা এখানে than এর জায়গায় কনজাংশন and ব্যবহার করব। আশা করি তোমাদের সেন্টেন্সটি বোঝাতে পারলাম। তো এই স্ট্রাকচার দুটিকে অ্যাপ্লাই করে পরের সেন্টেন্সগুলো আমি তৈরি করছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যে সে কাজের কম বলার বেশি, মানে সে এরকম লোক, সে কাজের কম বলার ক্ষেত্রে বেশি। তো এই সেন্টেন্সটাকে তৈরি করব আমরা এই স্ট্রাকচার অনুসারে। শুরুতে হি অর শি ইজ মোর অফ, হি ইজ মোর অফ এ টকার, অর্থাৎ যে বেশি টক করে, অর্থাৎ কথা বলে যে বেশি তাকে বলা হয় টকার। তো হি ইজ মোর অফ এ টকার দেন এ ডুয়ার, হি ইজ মোর অফ এ টকার দেন এ ডুয়ার, সে কাজের থেকে বলার লোক বেশি। তো পরের সেন্টেন্স, এটা শখ বেশি ক্যারিয়ার কম। এই যে আমি ইউটিউবে ভিডিও করছি, মানে ইউটিউবিং করছি, এটা আমার ক্যারিয়ারের থেকে শখ বেশি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইট ইজ মোর অফ এ হবি। তো কোন বিষয়টা বেশি? এটা আমার, এই যে আমি ইউটিউবিং করছি, তো ইট ইজ মোর অফ এ হবি দেন এ ক্যারিয়ার। এটা ক্যারিয়ার থেকে হবি বেশি, মানে শখটাই আমার বেশি। পরের সেন্টেন্স, আমাদের ভালোবাসা বেশি ঘৃণা কম প্রয়োজন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উই নিড মোর অফ লাভ। তো এখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করব না, কারণ এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করব। তো উই নিড মোর অফ লাভ দেন হেট্রেড, উই নিড মোর অফ লাভ দেন হেট্রেড, আমাদের ঘৃণার থেকে ভালোবাসা বেশি প্রয়োজন। পরের সেন্টেন্স, পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, এখানে আলাদা সেন্টেন্স স্ট্রাকচার, যে পয়সা জমানো বুদ্ধিমানের কাজ হবে। কাজটি ছাড়া
তোমার বোকামি হবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে পয়সা জমানো বুদ্ধিমানের কাজ হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট উড বি ওয়াইজ, বুদ্ধিমানের কাজ হবে। ইট উড বি ওয়াইজ কি করা? পয়সা জমানো। তো টু সেভ মানি। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা প্রয়োজন অনুসারে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। জাস্ট আমরা সেন্টেন্সটাকে শুরু করব ইট উড বি ওয়াইজ টু, তারপর নিয়ে আসবো আমরা ভার্ব, অর্থাৎ যত বেশি ভার্ব আমরা আনবো তত সেন্টেন্স তৈরি করতে পারবো। তো ইট উড বি ওয়াইজ টু সেভ মানি, অর্থাৎ পয়সা জমানোটা বুদ্ধিমানের কাজ হবে, মানে এটা আমার জন্য হবে, আমার ক্ষেত্রে বললাম। বাট সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে পয়সা জমানো তোমার বুদ্ধিমানের কাজ হবে, বা কাজটি ছাড়া তোমার বোকামি হবে, মানে তুমি যে কাজটি করছো এই কাজটি ছেড়ে দেওয়া তোমার বোকামি হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ঠিক একই রকম ভাবে আমরা শুরু করব ইট উড বি, এখানে বোকামি হবে ফুলিশ। ইট উড বি ফুলিশ কার? তোমার হবে। ইট উড বি ফুলিশ অফ ইউ, মানে তোমার বোকামি হবে। তো আমার ক্ষেত্রে এখানে অফ মি বলার প্রয়োজন নাই, ইট উড বি ফুলিশ বললেই হবে। তো ইট উড বি ফুলিশ অফ ইউ, তোমার বোকামি হবে কি করা? কাজটি ছেড়ে দেওয়া। টু লিভ দ্য জব। ইট উড বি ফুলিশ অফ ইউ টু লিভ দ্য জব, কাজটি ছাড়া তোমার বোকামি হবে। পরের সেন্টেন্স, স্পোকেন ইংলিশ শেখা তোমার লাভজনক হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? বিভিন্ন সময় আমরা এরকম সাজেশন শুনে থাকি। তো স্পোকেন ইংলিশ শেখা তোমার লাভজনক হবে। তো ইট উড বি এখানে লাভজনক, তো বেনিফিশিয়াল। ইট উড বি বেনিফিশিয়াল, ইট উড বি বেনিফিশিয়াল অফ ইউ কি করা? স্পোকেন ইংলিশ শেখা লাভজনক হবে। তো ইট উড বি বেনিফিশিয়াল অফ ইউ টু লার্ন স্পোকেন ইংলিশ। It would be beneficial of you to learn spoken English. স্পোকেন ইংলিশ শেখা তোমার লাভজনক হবে। পরের সেন্টেন্স, রাগ নিয়ন্ত্রণ করা তোমার বিচক্ষণতা হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো একই রকম ভাবে ইট উড বি প্রুডেন্ট, যার অর্থ বিচক্ষণতা, অর্থাৎ বিচক্ষণ যারা ব্যক্তি তারা এই বিচক্ষণতার পরিচয় দেন। তো ইট উড বি প্রুডেন্ট কার? রাগ নিয়ন্ত্রণ করা তোমার বিচক্ষণতা হবে। অফ ইউ কি করাটা? রাগ নিয়ন্ত্রণ করা। তো এখানে টু কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার, রাগ নিয়ন্ত্রণ করা তোমার বিচক্ষণতা হবে। তাহলে আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।